কেন বিশ্বাস করব? মনের কোনো কোণা থেকে জেগে উঠতে পারে প্রশ্ন যে কেন বিশ্বাস করব যে কোরআন আল্লাহর কালাম। কেন বিশ্বাস করব কোরআন মানুষের রচনা নয়? কেন বিশ্বাস করব কোরআন অনুসরণ করলে আমি ভালো থাকব? কেন বিশ্বাস করব কোরআন আমাকে পার্থিব জীবনেও সুখী ও প্রাচুর্যবান করতে পারে? অবশ্যই বিশ্বাস করার আগে আপনি প্রশ্ন করতে পারেন, আর বিশ্বাস করার আগে আসলেই প্রশ্ন করতে হবে, সব দিক দিয়ে খতিয়ে দেখতে হবে, জানতে হবে, বিশ্লেষণ করতে হবে, ভাবতে হবে, বিষয়ের গভীরে ডুবে যেতে হবে, বিচার করতে হবে, মুক্ত মন নিয়ে বস্তুনিষ্ঠভাবে। তাহলেই আপনি সত্যে উপনীত হতে পারবেন। সত্যে উপনীত হওয়ার জন্যে যদি আপনি ইতিহাসের দিকে তাকান, কিছু পয়েন্টস আপনার চোখের সামনে ভেসে আসবে, কিছু সত্য, কিছু বাস্তবতা, যা সাধারণ ঘটনা প্রবাহ বা সাধারণ বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করা কঠিন। ইতিহাসের দিকে তাকান, একজন মানুষ যার শুরুটাই শূন্য, পৃথিবীর আলোর মুখ দেখার আগেই পিতৃহারা, 6 বছর বয়সে মাতৃহারা, 8 বছর বয়সে আশ্রয়দাতা পিতামহ হারা, এরপর চাচার কাছে লালিত, পড়াশোনার সুযোগ বঞ্চিত কৈশোর কেটেছে মরুভূমিতে মেষ চড়িয়ে, উট চড়িয়ে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে শূন্য। পিতৃতান্ত্রিক সমাজে পিতাহারা একজন মানুষ, তারপরে আশ্রয়দাতা পিতামহও নাই। একজন শিশু শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে, ছেলে শিশু বাবার কাছে, বাবার হাত ধরে। সে বাবার মতো হতে চায়, বাবা তো নাই, পিতামহও নাই। রাখাল বালকের জীবন হচ্ছে জীবনের সূচনা, কর্মজীবনের সূচনা। একজন মানুষ নিরক্ষর, তিনি নিরক্ষর ছিলেন, পড়তে বা লিখতে জানতেন না, লেখাপড়া করার কোনো সুযোগই পাননি। একজন মানুষ শিক্ষা লাভ করে তার পরিবার থেকে প্রথম, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। একজন মানুষ যিনি কখনো কবিতা লেখেননি, কোথাও ভাষণ দেননি, কোথাও ওয়াজ করেন নাই, কবি, বাগ্মী বা ধর্মবেত্তা হিসেবে যার কোনো রকম পরিচিতি ছিল না। একজন মানুষ দার্শনিক, ইতিহাসবিদ, গবেষক, সমাজবিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, এগুলোর কোনো ক্ষেত্রেই কোনো জ্ঞান নিয়ে যিনি কখনো খ্যাতিমান হন নাই। নিরক্ষর মানুষ, এগুলো নিয়ে পড়াশোনা করবেন কোথায়? তিনি তো পড়াশোনাই করতে পারেননি। একজন মানুষ যিনি 40 বছর বয়স পর্যন্ত পরিচিত ছিলেন একজন শান্তিপ্রিয়
সদাচারী, ভালো মানুষ রূপে, একজন সফল ব্যবসায়ী হিসেবে, একজন সত্যবাদী মানুষ রূপে, যিনি কোনো ঝুট ঝামেলায় মধ্যে নাই, একজন সংসারী ব্যবসায়ী, সফল ভালো মানুষ। এই ছিল তার পরিচয়। 40 বছর বয়সে তার মুখ থেকে নিঃসৃত হতে শুরু করল জীবনের বাঁক বদলকারী বাণীমালা, যা আরবি ভাষায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপিত। তিনি বললেন, আল্লাহ এই বাণীমালা তার উপর নাজিল করেছেন আরবি ভাষার সকল কবি সাহিত্যিক স্বীকার করলেন, তার সমসাময়িক বড় বড় কবি তারা মাথা হেট করে বললেন যে না, এর মতো পংক্তিমালা তাদের পক্ষে রচনা করা সম্ভব নয়। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল, কিন্তু এর মতো কোনো পংক্তিমালা কারো পক্ষেই রচনা করা সম্ভব হলো না। আপনি বলতে পারেন কালজয়ী কবি সাহিত্যিকরাও অনন্য সাহিত্যকর্ম রচনা করেছেন এবং তারা সবাই মানুষ ছিলেন। তাই কোরআন যত অনন্যই হোক না কেন, তা মানুষের রচনা নয়, এটা নিশ্চিত হব কিভাবে? আসলে কালজয়ী কবি সাহিত্যিকদের সাহিত্য ও শিল্পকর্মের অনন্যতা এবং কোরআনের অনন্যতার ধরনে মনোনিবেশ করলেই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কালজয়ী কাব্য বা সাহিত্য যে আঙ্গিকে উপস্থাপিত হয়েছে, সে আঙ্গিকটা অনন্য নয়। সেই ছন্দ বা সেই আঙ্গিকে আরও অনেকেই কাব্য বা সাহিত্য রচনা করেছেন, কিন্তু কোরআন আরবি সাহিত্যের সম্পূর্ণ অপরিচিত ও অতুলনীয় এক আঙ্গিকে উপস্থাপিত হয়েছে। এই আঙ্গিকে এর আগে বা এর পরে কোনো সাহিত্য প্রয়াসই চালানো সম্ভব হয়নি। 2. সকল কালজয়ী সাহিত্যকর্ম উৎকর্ষের জন্যে শব্দের পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন সাহিত্যিক বা কবি নিজেই করেছেন, কিন্তু কোরআনের সাহিত্যিক অনন্যতা, এর অতুলনীয় মাধুর্য, ছন্দ ও শব্দবিন্যাস সত্ত্বেও তা তৎক্ষণাৎই বর্ণিত হয়েছে। সাহিত্যিক উৎকর্ষের জন্যে পরবর্তীতে কোনো পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন করা হয়নি। যে কোনো কাব্য, সাহিত্য বা শিল্পকর্মে রচয়িতার আবেগ, মানসিক দ্বন্দ্ব সংঘাত, মনের দুঃখ কষ্টের প্রতিফলন ঘটে, কিন্তু কোরআন তার সম্পূর্ণ বিপরীত। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুঃখের প্রসঙ্গ বা প্রভাব একেবারেই অনুপস্থিত। তিনি তার যৌবনের 25 বছর যে নারীর সাথে কাটিয়েছেন, তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান অর্ধাহারে অনাহারে, কুরাইশদের হাতে সঙ্গী সাথী সহ পাহাড়ের পাদদেশে অবরুদ্ধ থাকা অবস্থায়। 25 বছরের প্রেম, যত্ন, সহযোগিতা সব ছেড়ে চলে গেলেন, যার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজীবন বিশ্বস্ত, অনুরক্ত, যিনি ছিলেন তার নবুয়তের উপর আস্থা প্রকাশকারী প্রথম ব্যক্তি, যিনি ছিলেন তার 8 সন্তানের মধ্যে 7 সন্তানের জননী, যিনি ছিলেন তার সাধনার সহযোগী, চেতনা বিস্তারের সংগ্রামে সহযোদ্ধা, যিনি সকল সম্পদ উজাড় করে দেন তার জন্যে, যিনি নিজের গোত্রীয় মর্যাদা ও সম্পর্কচ্ছেদ করেন তার জন্যে। তিনি চলে গেলেন মর্মন্তুদ কষ্ট ভোগ করে, কিন্তু এসবের কোনো ধরনের উল্লেখ কোরআনে নেই।
কোনো কবি, সাহিত্যিক, শিল্পীর জীবন থেকে যদি এমন জীবন সঙ্গিনী হারিয়ে যেতেন, তাহলে কি পরিমাণ কাব্য, সাহিত্য, গান রচিত হতো তা যে কেউই অনুমান করতে পারেন। অথচ কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম এবং ফেরাউনের স্ত্রীর কথা উল্লেখ আছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা কোনো উল্লেখ নেই। কোরআনে নাম উল্লেখ করে একমাত্র যে নারীর কথা বলা হয়েছে তিনি হলেন বনি ইসরাইলের নবী হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মারিয়াম। মনুষ্য রচনা নয়, শুধু ঐশী বাণী হলেই এমনটি সম্ভব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে 4টি ছেলের প্রত্যেকের মৃত্যু দেখেছেন। তার 4 মেয়ের 3 জনই তার জীবদ্দশায় মারা যান। তার প্রিয়তম চাচা হামজার লাশের সাথে পাশবিক আচরণ, তার সাথীদের উপর ক্রমাগত লাঞ্ছনা, শারীরিক নির্যাতন এবং অনেককে হত্যা করা হয়। তার উপরে চালানো হয় শারীরিক মানসিক নির্যাতন। একবার তিনি যখন কাবা ঘরের সামনে সিজদারত অবস্থায় ছিলেন, তখন তার উপর উটের পচা নাড়ি ভুঁড়ি স্তূপ আকারে ফেলা হয়। পরিমাণ এতটাই ছিল যে তার শরীর মাটির সঙ্গে লেগে যায়। তার কন্যা তার শরীরের উপর থেকে পচা নাড়ি ভুঁড়ি না সরানো পর্যন্ত তিনি মাথাই তুলতে পারেননি। একবার কল্পনা করুন, গ্রীষ্মের তপ্ত দুপুরে পচা নাড়ি ভুঁড়ির স্তূপ ফেলা হলো আপনার শরীরের উপর, আর তা থেকে নিঃসৃত রস আপনার ঘাড়ে, কাঁধে, কানের দুপাশ দিয়ে নাকে, ঠোঁটের দিকে গড়িয়ে আসছে। পচা নাড়ি ভুঁড়ির উৎকট দুর্গন্ধের কথা বাদ দিলেও কতটা বিরক্তিকর, স্নায়ু উত্তেজক বিষয় হতে পারে এটা। এরকম ঘটনা কারো স্মৃতিকে বিষণ্ণ বিরক্ত না করে পারে না, অথচ এর কোনো উল্লেখ কোরআনে পাওয়া যায় না। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রতিফলনের পরিবর্তে কোথাও কোথাও তার চিন্তাকে পরিমার্জিত করা হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহী অন্ধ বৃদ্ধের দিক থেকে দৃষ্টি সরিয়ে সম্ভ্রান্ত ব্যক্তির দিকে মনোযোগ দিলেন, তখন সূরা আবাসায় তার এই কাজটি যে উচিত হয়নি তা পরিষ্কারভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীদের মন রক্ষা করার জন্যে মধু না খাওয়ার শপথ করেছিলেন, তখন সূরা তাহরিমের প্রথম আয়াতে তা সংশোধন করে নিতে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-1টা ছোটোখাটো মানবীয় ত্রুটিকেও কোরআন সংশোধন করে দিয়েছে, যেন এ কাজটা আল্লাহ অনুমোদিত কাজ হিসেবে প্রচলিত না হয়ে যায়। যদি কোরআন মানব রচিত হতো, তবে রচনাকারী তার ভুলকে কখনোই প্রকাশ্যে আনতেন না, বরং তিনি যে কত সঠিক আয়াতে আয়াতে তাই প্রমাণ করার চেষ্টা হতো। শুধু একালের সংশয়ীরাই নয়, রাসূল যুগের সংশয়ীরাও প্রথমে বলার চেষ্টা করেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রচয়িতা। এর জবাবে আল্লাহ সত্য স্বীকারকারীদের চ্যালেঞ্জ দেন কোরআনের সূরার মতো 10টি সূরা রচনা করে আনার জন্যে। সূরা হুদের 13-14 আয়াত। ওরা কি বলছে, কোরআন তুমি রচনা করেছ? হে নবী, ওদের বলো, যদি তাই হয়ে থাকে তবে তোমরা এ ধরনের 10টি সূরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ ছাড়া অন্য যাকে পারো সাহায্যের জন্য ডাকো। যাদেরকে ডাকছো তারা যদি তোমাদের সাহায্য করতে সক্ষম না হয়, তবে জেনে রাখো আল্লাহর প্রজ্ঞা থেকেই এই কোরআন নাজিল হয়েছে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও কি তোমরা তার কাছে সমর্পিত হবে না? কিন্তু যখন তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন আল্লাহ 10টির জায়গায় শুধু 1টি সূরা রচনা করে নিয়ে আসতে বলেন। সূরা বাকারা 23-24 আয়াত। আমি আমার বান্দার প্রতি
ধাপে ধাপে যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে এর মতো একটি মাত্র সূরা রচনা করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটি সূরা এনে দেখাও, আর যদি তা না পারো এবং তা তোমরা কখনোই পারবে না তাহলে সচেতন হও জাহান্নামের আগুন সম্পর্কে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সত্য অস্বীকারীদের জন্য তা প্রস্তুত রাখা হয়েছে। সবশেষে আল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সত্য অস্বীকারীদের চূড়ান্ত ব্যর্থতার ভবিষ্যৎবাণী করেন। হে নবী, ওদের বলো, পৃথিবীর সকল মানুষ ও জিন যদি একযোগে সকল শক্তি দিয়ে প্রচেষ্টা চালায় তবুও এ কোরআনের মতো আরেকটি কোরআন আনতে পারবে না। সূরা বনী ইসরাইলের ৮৮ আয়াত। প্রত্যেক নবীকেই আল্লাহ কিছু মুজিজা দেখানোর সামর্থ্য দিয়েছেন, যা সেই স্থান ও কালেই সীমাবদ্ধ ছিল। সে সময় যারা তা প্রত্যক্ষ করেছে শুধু তারাই বিষয়টি অনুধাবন করার সুযোগ পেয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা কোরআন নিজেই এক মুজিজা, অর্থাৎ অলৌকিক নিদর্শন, যার একটি সূরার মতো সূরা আজ পর্যন্ত কেউ রচনা করতে পারেনি এবং কোনোদিনই তা পারবে না। আর এই অলৌকিক নিদর্শন সগৌরবে মূল ভাষায় পূর্ণাঙ্গ রূপে বিরাজ করবে কিয়ামত পর্যন্ত। প্রজন্মের পর প্রজন্ম অনন্তকাল ধরে এ থেকে লাভ করবে সঠিক জীবন দৃষ্টি, জ্ঞান, প্রজ্ঞা, প্রাচুর্য ও কল্যাণ। ইহলৌকিক ও পরলৌকিক সাফল্যে ধন্য হবে তাদের জীবন। বিশ্বাস প্রসঙ্গটি আমরা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও দেখতে পারি। আমরা সবাই কিছু না কিছু বিশ্বাস করি। এই বিশ্বাস হতে পারে কোনো ধারণায়, কোনো মতবাদে, কোনো ব্যক্তি মানুষে। আমাদের বিশ্বাস গড়ে ওঠে কখনো কোনো ব্যক্তির বক্তব্য শুনে বা চারপাশের মানুষের খণ্ড খণ্ড কথা শুনে, তাদের আচার আচরণ দেখে। বিশ্বাস ও অবিশ্বাস আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিশ্বাসের প্রকৃতি ইতিবাচক আর অবিশ্বাসের প্রকৃতি নেতিবাচক। একটা হাঁ, আরেকটা না। আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, এটা হলো ইতিবাচক বিশ্বাস। আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি না, এটাও একটা বিশ্বাস, তবে নেতিবাচক বিশ্বাস। এটাই হলো অবিশ্বাস, অর্থাৎ বিশ্বাসের অপর পিঠ। এক্ষেত্রে আমরা প্রায়শই তৃতীয় একটি শব্দ শুনি, সেটি হলো সংশয়। আসলে নিজের সহজাত বুদ্ধি বিবেচনার উপর আস্থাহীনতার প্রকাশই হচ্ছে সংশয়। সংশয় বা সন্দেহ প্রবণতা আসলে একটি মনোরোগ। আমাদের বিশ্বাসের শিকড় রয়েছে ডিএনএরই গভীরে। তাই প্রতিটি মানুষ বিশ্বাস করে। কেউ স্রষ্টায় বিশ্বাস করে, কেউ করে শয়তানে, কেউ ভালো মানুষে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে প্রতারকে, কেউ বিশ্বাস করে সাধুকে, কেউ বিশ্বাস করে ভণ্ডকে। কেউ দেখে অন্তর, কেউ দেখে চাকচিক্য, কেউ দেখে সারল্য, কেউ দেখে জৌলুস। তাই আপনার বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভিত্তি মজবুত হয়, আপনি তার উপর প্রাসাদ গড়তে পারবেন। আর যদি তা হয় চোরাবালি, আপনি অতলে তলিয়ে যাবেন। আর বাস্তবতা হচ্ছে ব্যর্থ, হতাশ, শোষিত, বঞ্চিতরা সত্যের পরিবর্তে মিথ্যাকে, বাস্তবতার পরিবর্তে অলিক কল্পনাকে, সরল সত্যবাদীর পরিবর্তে ধূর্ত বাক্যবাগীশকে, নিখাত সত্যবাণীর পরিবর্তে
শ্রুতিমধুর বাগাড়ম্বরকে বিশ্বাস করে। নির্বোধরা নিজের দায়িত্ব নিজে না নিয়ে অন্যের উপর ছেড়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এ কারণেই তারা প্রতারিত হয়, দুর্দশায় হাবুডুবু খায়। এখন আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কাকে বিশ্বাস করবেন, সত্য না মিথ্যাকে, সদাচারীকে না দুরাচারীকে, সেবককে না শোষককে, উপকারীকে না প্রতারককে? আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। নিজের দায়িত্ব নিজে নিয়ে সাফল্যের সরল পথে চলবেন, না অন্যের উপর নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে ভাগ্যকে দোষারোপ করে দুর্দশায় হাবুডুবু খাবেন। ইতিহাসের দিকে তাকান। আরব 570 খ্রিস্টাব্দ। অবিদ্যা, অনাচার আর অত্যাচার, হিংসা ও হানাহানিতে নিমজ্জিত এক সমাজ, যেখানে নিজের কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো নৃশংসতা ছিল পৌরুষের প্রতীক। সেখানে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিতৃমাতৃহীন হওয়া সত্ত্বেও নিজ প্রচেষ্টায় তিনি নিজেকে একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। সত্যবাদী হিসেবে তার স্বীকৃতি ছিল সর্বজন বিদিত। সদা সত্যবাদিতার জন্যে তাকে আল আমিন অভিধায় ভূষিত করা হয়। মানুষের দুঃখ, সামাজিক অনাচার, জুলুম, বঞ্চনা ও নৃশংসতা তাকে ব্যথিত করে। এ থেকে মুক্তির উপায় অনুসন্ধানে তিনি নগর থেকে দূরে হেরা গুহায় ধ্যানে নিমগ্ন হতে শুরু করলেন। প্রতি বছর রমজান মাসে তিনি সেখানে ধ্যানে নিমগ্ন থাকতেন। ধ্যানে নিমগ্ন থাকাকালে 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে তার কাছে জিব্রাইল আলাইহিস সালামের আগমন ঘটে। ঘটনার বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল বলল, পড়ো। আমি জবাবে বললাম, আমি পড়তে জানি না। তখন জিব্রাইল আমাকে জাপটে বুকে চেপে ধরলে আমার মনে হলো আমি মরে যাচ্ছি। আবার বললাম, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার বুকে চেপে ধরার পর আমি ভয়ে ভয়ে বললাম, কি পড়ব? তখন জিব্রাইল বলল, পড়ো, তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিক্ত ডিম্ব থেকে। পড়ো, তোমার প্রতিপালক মহান দয়ালু, তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। আমি পড়লাম, জিব্রাইল আমাকে ছেড়ে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উস্কো খুস্কো কবিদের আমার মোটেই পছন্দ না। আমার মনে হলো কুরাইশরা সব শুনলে আমাকে ওদের দলেই ফেলে দেবে। নানা ভাবনায় আচ্ছন্ন হয়ে আমি পাহাড়ের উপর দিকে উঠতে শুরু করলাম। হঠাৎ উপর থেকে শুনি শব্দ ভেসে আসছে, আমি জিব্রাইল। মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। আমি উপর দিকে তাকালাম। আমি জিব্রাইলকে দেখলাম মানুষের রূপে, পা মাটিতে আর দেহ দিগন্ত বিস্তৃত। সে আবার বলল, মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল আর আমি জিব্রাইল। আমি স্থাণুর মতো তার দিকে তাকিয়ে রইলাম। নড়ার ক্ষমতাও হারিয়ে ফেললাম। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু যেদিকে তাকাই দিগন্ত বিস্তৃত তাকেই দেখতে পাই। একসময় সে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। আমি ঘরে ফিরে এলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা থেকে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলেন। স্ত্রী খাদিজাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তাকে কম্বল দিয়ে ঢেকে দেয়া হলো। কাঁপুনি থেমে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় এলে তিনি বিস্ময়ের সাথে খাদিজাকে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে? পুরো ঘটনা সবিস্তারে বর্ণনা করে তিনি বললেন, আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা
উত্তরে বললেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি বিশ্রাম নিন। আল্লাহ আপনার কোনো অমঙ্গল করতে পারেন না, কারণ আপনি সত্যবাদী, দানশীল, অতিথিপরায়ণ ও ভালো কাজে ও অন্যের প্রয়োজনে সাহায্যকারী। আপনি ঠিক দেখেছেন, আমি বিশ্বাস করছি আপনি আল্লাহর রসূল। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় বসবাসকারী তখনকার বিশিষ্ট খ্রিস্টান পণ্ডিত ওরাকা বিন নওফলের কাছে যান। সব কথা শুনে বর্ষিয়ান ওরাকা বললেন, এ বাণী মুসার উপর নাজিল হয়েছিল। বড় ইচ্ছা হয় আমি যদি তরুণ হতাম, তাহলে এই নগরের অধিবাসীরা যখন তোমাকে নগর থেকে বের করে দেবে, তখন আমি তোমার পাশে থাকতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়াবিষ্ট হয়ে জিজ্ঞেস করলেন, নগরবাসীরা আমাকে বের করে দেবে কেন? ওরাকা বললেন, আসলে শত্রুতার মুখোমুখি না হয়ে কোনো নবী সত্যবাণী প্রচার করতে পারেনি। আমি যদি ততদিন বেঁচে থাকি, আমি অবশ্যই তোমাকে সমর্থন করব। কিন্তু কিছুদিন পরই ওরাকা মারা যান। আসলে একজন মানুষ কতটা আন্তরিক ও নিজের কাছে সৎ হলে হীরা পাহাড়ের ঘটনা এত অকপটে বলতে পারেন। বিষয়টি তার কাছেই কত অপ্রত্যাশিত ছিল, তিনি কতটা শঙ্কিত ও হতবিহ্বল হয়ে পড়েছিলেন, তা ঘটনার বিবরণ থেকেই বোঝা যায়। যদি কেউ নিজেকে নবী ঘোষণার জন্যে পূর্ব পরিকল্পিতভাবে কাজ করত, তবে তার নবুয়ত লাভের কল্পিত ঘটনায় নিজের মহত্বকেই নানাভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করত। নিজের মানবীয় দুর্বলতার কথা কখনোই প্রকাশ পেতে দিত না। আরেকজন মানুষ স্ত্রীর কাছে কতটা সৎ ও বিশ্বস্ত থাকলে 15 বছর একসাথে ঘর করার পর এক মুহূর্ত দ্বিধা না করে স্ত্রী বলতে পারেন যে, আমি বিশ্বাস করছি আপনি আল্লাহর রসূল, তাও আমরা আঁচ করতে পারি। এই সত্য ও সত্যবাদিতা ঘরে বাইরে কতটা সুপ্রতিষ্ঠিত ছিল, তাও আমরা বুঝতে পারি এর 3 বছর পরের একটি ঘটনা থেকে। 3 বছর ধরে তিনি সঙ্গোপনে নতুন বিশ্বাসের কথা প্রচার করে আসছিলেন। এরপর তিনি আদিষ্ট হলেন প্রকাশ্যে আল্লাহর বাণী প্রচার করতে। তাই তিনি মক্কার কেন্দ্রে সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রতিটি গোত্রের নাম ধরে তাদের পাহাড়ের পাদদেশে জড়ো হওয়ার আহ্বান জানালেন। শহরে দ্রুত খবর ছড়িয়ে পড়ল যে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্যে মুহাম্মদ সবাইকে ডেকেছেন। শহরের চারদিক থেকে লোকজন দ্রুত এসে সেখানে সমবেত হলো। সবাই সমবেত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে প্রশ্ন রাখলেন, যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ওপারে বিশাল অশ্বারোহী বাহিনী মক্কা আক্রমণের জন্য সমবেত হয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে জবাব দিল, অবশ্যই, কারণ আপনি সত্যবাদী, কখনো আপনাকে আমরা মিথ্যা বলতে শুনিনি। রসুলের সত্যবাদিতার সাক্ষ্য একসাথে দেওয়ার পরও তিনি যখন আল্লাহর নির্দেশের কথা বললেন, তখন বদমেজাজি ধনাঢ্য বিলাসী ব্যবসায়ী আবুল আহাব চিৎকার করে উঠল, তোমার বিনাশ হোক, এই উদ্ভট বিষয় শোনাতে তুমি আমাদের ডেকেছ। সমবেত সাধারণ কুরাইশরা শোষক আবুল আহাবের পক্ষ নিয়ে রসুলকে প্রত্যাখ্যান করে গালিগালাজ করতে করতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর দেখলেন পাহাড়ে তিনি একাই দাঁড়িয়ে আছেন। বুঝলেন আসন্ন সময় হবে কত কঠিন। সংশয়ী মন এখানেও প্রশ্ন করতে পারে, হ্যাঁ তিনি সত্যবাদী ছিলেন, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তিনি তো মিথ্যাও বলতে পারেন। এর উত্তর খুব সহজ। একজন পুরুষ মানুষ সাধারণত 5টি কারণে মিথ্যা বলতে পারে। 1, মিথ্যা বলাটাই তার স্বভাব। 2, অর্থের জন্যে। 3, ক্ষমতার জন্যে। 4, নারীর জন্যে। 5, জীবন বাঁচানোর জন্যে।
প্রথম কারণটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় পুরোপুরি অনুপস্থিত, কারণ তিনি কখনো মিথ্যা বলেননি। তিনি সমাজে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও সত্যবাদী অভিধায় ভূষিত হয়েছিলেন। দ্বিতীয় ও তৃতীয় কারণ প্রসঙ্গে সুস্পষ্টভাবেই আমরা বলতে পারি, কোরআনের বাণী প্রচার থেকে বিরত রাখার জন্যে কুরাইশ নেতারা সম্মিলিতভাবে তাকে প্রকাশ্য প্রস্তাব দিয়েছিল, যত অর্থ চাও আমরা তোমাকে দেব, নেতৃত্ব চাও তোমাকে নেতা বানাবো, যদি রাজত্ব চাও তোমাকে রাজা বানাবো, তুমি শুধু তোমার বাণী প্রচার থেকে বিরত থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমার এক হাতে সূর্য আর অপর হাতে চন্দ্র এনে দাও, তবু আমি সত্য বাণী প্রচার থেকে বিরত হব না। তাহলে আমরা দেখছি দ্বিতীয় ও তৃতীয় কারণও এক্ষেত্রে প্রযোজ্য নয়। চতুর্থ কারণ প্রসঙ্গে আমরা খুব সহজেই বলতে পারি, স্ত্রী বিবি খাদিজাই ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনে সবচেয়ে প্রিয় নারী। পরবর্তী জীবনে অন্য সকল বিয়ে ছিল বিভিন্ন প্রেক্ষাপট পূরণের প্রয়াস। আর পঞ্চম কারণও তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং বলা যায় কোরআনের বাণী প্রচারের জন্য তিনি নিজের জীবনকে বিপন্ন করেছেন বারবার। প্রশ্ন করতে পারেন, কেন তিনি নিজের জীবনকে বিপন্ন করতে গেলেন? তিনি তো খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য ঘর সংসার নিয়ে প্রাচুর্যের মধ্যেই ছিলেন, তারপরও তিনি কেন নিজের জীবনকে বিপন্ন করতে গেলেন? উত্তর একটাই, তা হলো মানুষের দুঃখ দুর্দশা শোষণ বঞ্চনার অবসানের জন্যে, নিপীড়িত লাঞ্ছিত সর্বহারা মানুষের মুক্তির জন্যে, অবহেলা অপমানে জর্জরিত নারীর মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্যে, দুর্ভাগ্যকে নিয়তির লিখন ভেবে স্বনির্মিত শৃঙ্খলে বন্দী মানুষকে মুক্ত করে তার সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্যে, মানুষকে পৃথিবীতে তার যথাযোগ্য মর্যাদায় আসীন করার জন্যে, এক কথায় মানুষের ইহলৌকিক ও পারলৌকিক পরিত্রাণের জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী 23 বছরের জীবন আশাহত সাধারণ মানুষকেও ধ্যানী জ্ঞানী কর্মী অভিযাত্রীতে রূপান্তরিত করার লক্ষ্যে প্রাণান্ত প্রয়াসের জীবন। ভোর থেকে রাত পর্যন্ত অনুসারীদের নৈতিক ও আত্মিক উন্নয়ন, গভীর রাতে আল্লাহর ধ্যান ও ইবাদতে নিজেকে নিমগ্ন রাখা, আর প্রতিটি কষ্টকর ও শ্রমসাধ্য কাজে নিজে মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার জীবন। ছোটবেলায় লেখাপড়া থেকে বঞ্চিত একজন নিরক্ষর মানুষের জীবনও যে কত বৈচিত্র্যময় হতে পারে, তার জীবনই হচ্ছে এর জ্বলন্ত উদাহরণ। তিনি একাধারে সংসারী, ব্যবসায়ী, সেবক, ধর্মপ্রচারক, প্রাজ্ঞ শিক্ষক, সমাজ সংস্কারক, কূটনীতিবিদ, বিচারক, সেনানায়ক এবং রাষ্ট্রনায়ক। প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সাফল্যের অনন্য দৃষ্টান্ত। ফলে তিনি এমন এক চেতনার বীজ বপন করে গিয়েছিলেন, যা মধ্যযুগে সৃষ্টি করেছিল এক আলোকোজ্জ্বল সভ্যতা। তিনি শুধু স্রষ্টা প্রেমিকই ছিলেন না, ছিলেন সৃষ্টির অকৃত্রিম প্রেমিক। সৃষ্টির অধিকারকে তিনি সবার জন্যে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, পশু প্রাণীও এই সংজ্ঞা থেকে বাদ যায়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি প্রতিটি মানুষের জীবন, সম্পদ, সম্মান ও ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করেছেন। প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সামাজিক দায়বদ্ধতাকে বাস্তব রূপ দিয়েছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে যে নারী যাপন করত মানবেতর জীবন, সেই নারীকে তিনি প্রথম দিয়েছেন কুমারী নামে পরিচিত হওয়ার অধিকার, দিয়েছেন জ্ঞান অর্জন ও সম্পত্তির উত্তরাধিকার, একা নির্বিঘ্নে চলার অধিকার, নিজস্ব উপার্জন, স্বাধীন পেশা, এমনকি সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নেওয়ার অধিকার, বিয়ের ব্যাপারে নিজস্ব মত প্রদান এবং প্রয়োজনে তালাক দানের অধিকার। তিনি জীবদ্দশায় নারীর পরিপূর্ণ মানবিক অধিকারকে
প্রতিষ্ঠিত করে গেছেন। কোরআন যে আল্লাহর কালাম তা বিশ্বাস করার জন্যে এ সত্যটুকুই যথেষ্ট যে যার মুখ থেকে এই পবিত্র বাণী নিঃসৃত হয়েছে তিনি সত্যবাদী ছিলেন, তিনি ন্যায়পরায়ণ ছিলেন, তিনি মজলুমের সমব্যথী ছিলেন। আর তিনি শুধু নিজের ধর্মই প্রচার করেননি, তিনি তার প্রতিষ্ঠিত রাষ্ট্রে মদিনা সনদে প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকারকে সুরক্ষিত করেছেন। মানব জাতির ইতিহাসে তিনি ছিলেন মানবাধিকারের প্রথম সার্থক রূপকার।